যুদ্ধবিরতি চুক্তির পর প্রথমবারের মতো ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটল। দুদেশে উভয় পক্ষের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তবে এই ঘটনা ইরানের সঙ্গে শান্তি আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে নতুন করে উত্তেজনা দেখা দেয় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইরানের অন্যতম শর্ত ছিল লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। কিন্তু যুদ্ধবিরতি উপেক্ষা করে রাজধানী বৈরুত ও দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। লেবাননে হামলার জবাব দিতেই উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জবাবে ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইস্পাহান শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানে ২টি ও ইস্পাহানে ৩টি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। ইসরায়েল জানিয়েছে ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চল জুড়ে সামরিক লক্ষ্যবস্তুগুলোতে বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করে ইরানে পাল্টা হামলা না চালানোর জন্য অনুরোধ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু তার সতর্কবাণীকে পাত্তাই দেয়নি ইসরায়েল। পাল্টাপাল্টি হামলার পরও ট্রাম্প আশাবাদী ইরানের সঙ্গে শান্তি আলোচনায় কোনো প্রভাব পড়বে না। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসতে হবে এবং একটি চুক্তি করতে হবে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যে ধরনের চুক্তি করুক না কেন, নেতানিয়াহুকে তা মেনে নিতে হবে। তার সামনে অন্য কোনো বিকল্প থাকবে না। এদিকে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $3-এরও বেশি বেড়ে গেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $3.20 বেড়ে $96 পৌঁছেছে। পাশাপাশি মার্কিন অপরিশোধিত তেল WTI এর দাম $2.87 বেড়ে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি $93। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।